6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে সরকারের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার পর হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালে আসা কয়েকজন রোগী ও স্বজন অভিযোগ করেন, চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও কিছু স্টাফের আচরণ সন্তোষজনক নয়। অন্যদিকে রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত অব্যাহত জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, ঘটনাটি ফৌজদারি মামলা হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমরা আসছি যেহেতু প্রাইভেট হসপিটালে টাকা পয়সা দেওয়ার জন্য, আমরা সরকারিতেও তো যাইতে পারি, কিন্তু যে সরকারি থেকেও এখানে অনেক স্লো সবকিছু মিলে। আগেও ভালো ছিল, হয়তো মাঝখানে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু এমনি ভালো। হ্যাঁ, একটু সমস্যা শুনতেছি, কিন্তু এখন আমরা অনেক আগে থেকেই এখানে রেগুলারই দেখাইতাম, এখানে সবসময় দেখাইতাম, তো এই জন্য এখানে ডাক্তার হিসেবে আমরা পাইছি আর কি। এসব বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, তদন্ত প্রতিবেদনের ব্যাপারে হাসপাতালের কোনো প্রতিক্রিয়া কি জানা গেল? সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন আমাদেরকে। দেবাশিস, এখন পর্যন্ত এই তদন্ত রিপোর্ট নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও আপনি জানেন যে এই হাসপাতালের যে জনসংযোগ বিভাগ আছে, সেই বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা বলেছেন যে তারা খুব শীঘ্রই এই তদন্ত রিপোর্ট নিয়ে তাদের অবস্থান, তাদের ব্যাখ্যা বা তারা কি বলছে সেই বিষয়টা আনুষ্ঠানিকভাবে আগামীকাল বা 2-1 দিনের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, যে এই হাসপাতালের নিয়ে যে তদন্ত রিপোর্টটি, সেই রিপোর্টে যে বিষয়টি স্পষ্ট হয়েছে যে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি আছে, তারা দায়ী হয়েছে। এবং এইরকম একটি ঘটনার পর আসলে এই হাসপাতালে রোগী এবং স্বজন তাদের ভিতরে আমরা দেখেছি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল। এবং একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষ চাইছে যে তারাও এই ঘটনা তারাও একটি তদন্ত কমিটি করেছে, তারাও সেই তদন্ত রিপোর্টটি তাদের সবার সামনে তুলে ধরবে। তবে সেই জন্য একটু সময় লাগবে, তারা সময় নিচ্ছেন পুরো আনুষ্ঠানিক ব্রিফিংয়ের জন্য। দেবাশিস, রাব্বি, যুক্ত হবার জন্য